চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে শেষ সময়ের প্রস্তুতি। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা। নিজের নাম ও ব্যালট নাম্বার জানিয়ে চাইছেন ভোট। এর মধ্যে রটেছে অবাক করার খবর। ডাকসু নির্বাচনে দুই প্রার্থী নাকি নিজের পক্ষে ভোট চেয়ে টাকা ও ডলার বিতরণ করছেন। তবে এর পেছনে ঠিক কি রয়েছে জানার চেষ্টা করেছেন শাহাদাত রিফাত। দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। সব ঠিক থাকলে আগামী ৯ সেপ্টেম্বর হবে ভোট গ্রহণ। সেই লক্ষ্যে সব ধরনের প্রস্তুতিও নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তফসিল অনুযায়ী আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। ছেলেদের হলে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত ও মেয়েদের হলে রাত ১০টা পর্যন্ত প্রচারের সুযোগ রয়েছে। তবে প্রচারে মানতে হচ্ছে কড়া আচরণবিধি। নিয়ম অনুযায়ী প্রার্থীরা যে কোনো হ্যান্ডবিল, পোস্টার ও লিফলেট বিলি করতে পারবেন। তবে ক্যাম্পাসের কোথাও এগুলো টানানো কিংবা সাঁটানো যাবে না। ফলে লিফলেট ছাড়া এবার তেমন দৃশ্যমান প্রচার করতে পারছেন না প্রার্থীরা। এতে বেগ পেতে হচ্ছে তাদের। এমন অবস্থায় কোনো কোনো প্রার্থী নিয়েছেন অভিনব কৌশল। এ নিয়েই ছড়িয়েছে অবাক করা এক খবর। দুই প্রার্থী নাকি নিজের পক্ষে ভোট চেয়ে টাকা ও ডলার বিতরণ করছেন। তবে বাস্তবতা একদমই ভিন্ন। আসল টাকা নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আরাফাত হোসেন ডাকসু নির্বাচনে সদস্য পদে প্রার্থী হয়েছেন তিনি। ভোটারদের আকৃষ্ট করতেই তিনি টাকার আদলে লিফলেট বানিয়ে চালাচ্ছেন প্রচার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আরাফাত হোসেনের বিতরণ করা ওই লিফলেটে দেখা যায় ১০০০ টাকার নোটের আদলে বানানো এই ব্যালটের সামনের অংশে বাংলাদেশ ব্যাংকের জায়গায় লেখা হয়েছে ডাকসু ভোট ব্যাংক। আর চাহিবা মাত্র ইহার বাহককে ১০০০ টাকা দিতে বাধ্য থাকিবেন। এর জায়গায় লেখা হয়েছে চাহিবা মাত্র ইহার প্রার্থীকে ১৭০ ব্যালটে ভোট দিয়ে বাধিত করবেন। শুধু তাই নয়, আসল নোটে যেখানে গভর্নরের নাম লেখা থাকে সেখানে ব্যালটে লেখা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে কার্যকরী সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আরাফাত হোসেন। আর পদবি হিসেবে লেখা হয়েছে উদ্যোক্তা। এছাড়া পেছনের অংশে আসল নোটে যেখানে জাতীয় সংসদের ছবি থাকে সেখানে ব্যালটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ছবি রাখা হয়েছে। এই ছবির পাশেই দেয়া হয়েছে একটি কিউআর কোড। সেটি স্ক্যান করলেই দেখা যাচ্ছে তার ইশতেহার। আর আসল নোটের ৪ কোণায় যেখানে টাকার পরিমাণ লেখা থাকে সেখানে তিনি লিখেছেন ব্যালট নাম্বার ১৭০। এছাড়া স্যার AF রহমান হল সংসদ নির্বাচনে সহসভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন নাইমুর রহমান। ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে তিনি মার্কিন ডলারের আদলে লিফলেট বানিয়ে প্রচার চালাচ্ছেন। হল সংসদ নির্বাচনে ভিপি পদে তার ব্যালট নম্বর ১, যার কারণে $1 আদলে লিফলেট বানিয়েছেন তিনি। ডলার আকৃতির এই লিফলেটে দেখা যায় ডলারের ৪ কোণায় যেখানে পরিমাণ লেখা থাকে সেখানে লিফলেটে তিনি ব্যালট নাম্বার ১ লিখেছেন। আর উপরের অংশে লেখা ফেডারেল রিজার্ভ নোট। মাঝামাঝি অংশে লেখা আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫। স্যার AF রহমান হল সংসদে ভিপি পদপ্রার্থী। তার নিচে লেখা নাইমুর রহমান, দর্শন বিভাগ, সেশন ২০১৯-২০। এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা হয় আরাফাত হোসেন ও নাইমুর রহমানের সঙ্গে। তারা জানান এবার ডাকসুতে সদস্য পদে ২১৭ প্রার্থী। এত প্রার্থীর মধ্যে ভোটাররা প্রার্থীদের নাম ও ব্যালট নাম্বার মনে রাখতে পারছেন না। সেই জায়গা থেকে মনোযোগ আকর্ষণ করতে তারা এমন লিফলেট ছাপিয়েছেন। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।